হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকালবেলা, তো চাটা সব খাওয়া হয়ে গিয়েছে, ছাদে কাপড় জামা কেচে ধুয়ে সব শুকনোও দিয়ে এসেছি। আজকে সকাল সকালই না সমস্ত কিছু কেচে নিয়েছি আর কি। তো আজকে যেহেতু মায়ের একাদশী, তো খাওয়া দাওয়া মানে রান্নাপাতির বিশেষ চাপ নেই, তো সেই কারণে আগে কাচাকাচিগুলো করে নিলাম, তারপর এবার ধীরে সুস্থে রান্নাবান্না করব। তো তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে নিয়েছিল, তো আমি আবার একটু ভালোভাবে টান টান করে পেতে ঝেড়ে দিলাম, কারণ একটু বিছানা দেখবে টান টান করে পেতে ঝাড়া থাকলে বেশ ভালো লাগে দেখতে, তাই না? তো চলো, তো যথারীতি আমি রান্নাঘরে চলে এসেছি আর মায়ের জন্য তরকারিটা করে নিলাম। তো করে নেওয়ার পর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল আর কি। লাউ দিয়ে মুসুরির ডাল হচ্ছে, এবার ফুটে গেছে আর কি, নামিয়ে নেব। আর আর হবে ওই আলু দিয়ে আর মাছ দিয়ে আর কি। এদিকে দেখো মাছটা রাখা আছে, তো আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝাল মতো করবো আর কি। তো এই হবে আজকে রান্নাবান্না। আর মা তো খাচ্ছে না, সেই কারণে এই একটা তরকারি ডাল এরকমটাই করবো আর কি। তো চলো, ডালটা তো ফুটছে টকবক করে, তো এবার ডালটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে এবার মাছ আলুর তরকারিটা করবো। আর এদিকে ভাতটাও মনে হচ্ছে হয়ে যাবে, কারণ ভাতটাও অনেকক্ষণ বসিয়েছি। দেখি একটু এবার ভাতটা। আর এদিকে সব রান্নাবান্না হয়ে গেল, তো তোমাদের দেখিয়ে দিই একবার কী দিয়ে কী রান্না হলো। এই দেখো মাছ, আলু, টমেটো, এই মানে এই একটা মাখা মাখা টাইপের ঝোল মানে তরকারি করেছি আর কি। আর এখানে আছে তো ভাত, এই দেখো ভাত। আর এখানে আছে এই তো লাউ দিয়ে মুসুরির ডাল। আর তোমাদের দাদাভাইকে মানে খেতে দিয়ে দিয়েছি আর কি। তো আমার আর ছেলের মতো আছে, মায়ের তো একাদশী আজকে, মা তো খাবেই না। তো এবার মাজা ধোয়া করতে হবে সব কিছু, এখানেও সব নোংরা হয়ে পড়ে আছে, তো এই সমস্ত সব একবার এক এক করে ধোয়া মাজার পালা। তো তার আগে তোমাদের দাদাভাইকে টিফিনটা গুছিয়ে দিয়ে দেবো। এদিকে রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে। আর এদিকে টিফিনটা আমি একটু গুছিয়ে দিচ্ছি আর কি। তো আজকে নিয়ে যাচ্ছে মুড়ি, আর ওই সকালে যে সাদা আলুর তরকারি করেছিলাম মায়ের জন্য, ওই কিছুটা তরকারি তোমাদের দাদাভাইয়ের টিফিনে দিয়ে দিয়েছি। মুড়ি, সাদা আলুর তরকারি, আর ফ্রিজে ছিল মিষ্টি, তো কিছু মিষ্টি দিয়ে দিলাম। শসা দিই অন্যদিন, তো আজকে শসাটা ফুরিয়ে গেছে, তো সেই কারণে মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে দিলাম আর কি। আর শসাটা পুড়িয়ে গেছে, তোমাদের দাদাভাইকে কালকে বাজার থেকে নিয়ে আসতে হবে, কালকে তো বাজার যেতেই হবে, কারণ কালকে তোমাদের দাদাভাইয়ের যে পিসিমা আর কি, তো একটা মাত্রই পিসিমা তোমাদের দাদাভাইয়ের, তো পিসিমা এসেছেন আর কি। পিসিমশাই তো মারা গিয়েছিলেন, পিসিমশাইয়ের কাজে আমরা গিয়েছিলাম। তো পিসিমশাই মারা যাওয়ার পর না, ওই স্বামী মারা গেলে তার স্ত্রীকে আর কি বাপের বাড়িতে আনতে হয়, মানে মেয়েদের আর কি স্বামী মারা গেলে তার বাপের বাড়িতে আনতে হয়, এরকমটা নিয়ম আছে আর কি। তো পিসিমাকে সেই কারণে আনা হয়েছিল। তো ওই কাকিমার যে নাতনির অন্নপ্রাশন ছিল, ওই দিন আনা হয়েছিল। তো পিসিমা এখন সেজ কাকিমাদের বাড়ি আছে, আবার কাকিমাদের বাড়িও আছে, ছোটো কাকিমাদের বাড়িও, ওখানে তো 3 জনের বাড়ি পাশাপাশি। তোমাদেরকে তো আগেই বলেছি ওই 3 জনের বাড়ি এখন আছেন। তো পিসিমা এখনও আমাদের বাড়ি আসেননি। তো কালকে আর কি মা গিয়ে বলে এসেছে পিসিমাকে যে পিসিমা যেন আমাদের বাড়ি কালকে খাওয়া দাওয়া করে। তো সেই কারণেই আর কি পিসিমাকে কালকে খাওয়া দাওয়া করানো হবে আর কি। তো আবার পিসিমা কালকে একটু সকাল করেই আসবেন, খাওয়া দাওয়া করে আবার ওই মায়াপুর নবদ্বীপ আর কি পিসিমা বেড়াতে যাবেন, কারণ সেজ কাকিমা সেজ কাকু ওনারা প্রতি বছরই যান। তো এবছর আর কি পিসিমাকে নিয়ে যাওয়ার মনস্থির করেছেন। তো ভালোই হয়েছে, পিসিমাও তো একা বাড়িতেই থাকবেন, কারণ পিসিমার 3 ছেলে বৌমা, তো 3 ছেলে 3 বৌমা, তো তারা সবাই আর কি বাইরে থাকে, মানে কর্মসূত্রে আর কি। একজন থাকে ব্যাঙ্গালোর, একজন থাকে জয়পুর, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নজন থাকে আর কি। তো সেই কারণে পিসিমা বাড়িতে একা থাকেন, বাড়িতে আর কেউ নেই। আর পিসেমশাই ছিলেন তখন, পিসেমশাই আর পিসিমা দুজন থাকতেন, কিন্তু পিসেমশাই তো এখন এক্সপায়ার করে গেছেন। তো পিসিমা একাই থাকেন আর কি। সেই কারণে বাড়িটারি চাবি দিয়ে পিসিমা এসেছেন। তো আমরা বলছি পিসিমাকে যে আপনি তো বাড়িতে একাই থাকেন, তো আপনি এখানে কিছুদিন থেকে যান। তো সেই কারণে আর কি পিসিমা থাকবেন আর কি, মনস্থির করেছেন। তো ওই কাকিমার সঙ্গে মায়াপুর নবদ্বীপ যাবেন, তো আসার পর আবার থাকবেন। তো সেই কারণে আর কি পিসিমাকে নিমন্ত্রণ করা হয়েছে, পিসিমা আসবেন কালকে। তো চলো আমিও কাজকর্ম করতে থাকি এক এক করে। ঘর বারান্দা মোছামুছি করতেও তো অনেকটা সময় লেগে যায়, আবার মায়ের একটা শাড়িতে মার দিতে হবে। আর এদিকে দেখো যথারীতি শাড়িতে মার দিয়ে মানে মেলেও দিয়েছি আর কি। আর ছেলে আর আমি দুজনে মিলে মেলে দিয়েছি, কারণ একা মেলা সম্ভব নয়, মার দেওয়া শাড়ি তো এদিক ওদিক হয়ে যায়, তাই পাড়ের দিকগুলো একটু গুটিয়ে গুটিয়ে গেছে, মেলে দিই ভালো করে। তো
তো সমস্ত কাজকর্মের পর এই তো স্নান দান করে অবশেষে ভাত খেতে বসলাম। তো আমি ছেলে দুজনেই খাবো, কারণ মায়ের আজকে একাদশী, মা আজকে খাচ্ছেন না। তো ছেলের একজোড়া চপ্পল কিনে আনা হয়েছিল, কিন্তু এই চপ্পলটা ওর পছন্দ হচ্ছে না, তাই একটু পাল্টাতে যাচ্ছি। আর এই এখন 3:30 মতো বাজে, এখন বেরিয়েছি। সিঙ্গুর থেকেই নেওয়া হয়েছিল, স্টাইল বাজার থেকে। তো ওখানেই নিয়ে যাবো আর কি, চেঞ্জ করে নিয়ে আসবো। আমি আর ছেলে দুজনেই যাচ্ছি, ও এবার ওর পছন্দ মতো কিনবে। তো ফাইনালি ছেলের জন্য এই চটিগুলো আনা হলো। আর ওই যে চপ্পলগুলো নিয়ে গিয়েছিলাম এক্সচেঞ্জ করব বলে, তো ওগুলো আর এক্সচেঞ্জ করে দিল না, কারণ ওটা তো জুতোর দোকান থেকে নেওয়া হয়নি, ওটা ওই স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছিল। এই দেখো সিঁড়িতে রেখে দিয়েছি চপ্পলগুলো পলিথিনে ভরে। তো ওখানে গেলাম, তো ওদের ওখানে গিয়ে বলতে আর কি, ওনারা বললেন যে না, আমাদের এখানে চপ্পল চেঞ্জ হয় না। তো সেই কারণে আবার ওই চপ্পল পাল্টানো হলো না। জানো, চপ্পলগুলো এবার বাড়িতেই পরে পরে নষ্ট হবে, কী করা যাবে, তাই না? তো এই চপ্পলগুলো আবার কিনে নিয়ে আসলাম। তো এইগুলোই পরে হয় ছেলে আর কি যাবে। তো একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তোমাদেরকে পরে বলবো। আর এখন সন্ধ্যাবেলা এই তো রাতের খাবার দাবার করে নিলাম। এই তো আলু দিয়ে ছোলার ডাল করেছি, আর করেছি এখানে রুটি আর কি। এইভাবে রাতের খাওয়া দাওয়া। আর আজকে না রুটি কম করেই করেছি, কারণ ছেলেটা আর কি খাবে না। তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা চপ এনেছিল, তো চপ দিয়ে মুড়ি খেয়েছে, ও আর কিছু খাবে না রাত্রে। আর তোমাদের দাদাভাই আর আমরা দুজনে খাবো আর কি। আর মা একটা রুটি খেলো। তো মায়ের অলরেডি খাওয়া দাওয়া হয়েও গেছে, তো এবার মা শুয়েও পড়বে। আর আমি আর তোমাদের দাদাভাই পরেই খাবো, কারণ আবার বাবুর মাস্টারমশাই আর কি বাড়িতে আসবেন। তো একটু কথাবার্তা আছে আর কি পড়াশোনার বিষয়ে, সেই জন্য আসছেন উনি। তো সেই কারণে উনি আসবেন, আবার একটু কথাবার্তা বলবো। তো এখন অলরেডি 9টা মানে বাজতেই চললো, 8:45। উনি টাইম দিয়েছেন 9টার সময় আসবেন। উনি আসুন, তারপর কথাবার্তা হোক, তারপর তো খাওয়া দাওয়া, তাই না? তো চলো এবার ওদিকে চলে যাব, ঘরের দিকে। একটু চোখে মুখে জল দেবো, দিয়ে এবার একটু হাত পা ধুয়ে ও ঘরের দিকে চলে যাব। তো প্রায় 9টা তো বাজতেই চললো, কিন্তু এখনও পর্যন্ত মাস্টারমশাই আসেননি। জানি না কখন আসবেন উনি। আবার উনি এখান থেকে মানে 9টায় ছুটি দিয়ে আবার এক জায়গায় পড়াতে যাবেন। তো উনি মানে রাত 11টা অবধি পড়ান আর কি। তো যাই হোক, আমাদের কাছে 9টা মনে হচ্ছে অনেক রাত, কিন্তু ওনার কাছে কোনো ব্যাপার নয়। তো উনি এসে পড়বেন এবার হয়তো। আর এদিকে তোমাদের দাদাভাই আর উৎসব ঘরে আছে, তো ঘরে একটু পড়াশোনা করছে ছেলেটা। তোমাদের দাদাভাই একটু বসে আছে, আর আমি একটু এই ঘরে চলে আসলাম। তো এই যে কেনাকাটা করতে গিয়েছিলাম কালকে, তো আজকে আবার মানে ছেলের চপ্পলগুলো এক্সচেঞ্জ করা হলো না। তো সেই কারণে আবার মানে একজোড়া কিনে আনতে হলো, স্যান্ডেল আর কি, জুতো। তো কেন কি করছি, মানে কেন কী জন্য কেনাকাটা করছি সেটা তোমাদের বলি। তো একটু প্রোগ্রাম আছে আর কি, ঘুরতে বেড়াতে যাওয়ার। তো ছেলে না পরীক্ষার আগে থাকতেই ওর বাপিকে বলে রেখে দিয়েছে যে বাপি, আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তুমি আমাকে নিয়ে একটু বড় কোনো মন্দিরে যাবে। ও একটু শিবের মানে ইয়ে আর কি, শিবের ভক্ত আর কি। তো বাপি বড় কোনো শিব মন্দিরে আমাকে নিয়ে যাবে। তো ওর বাপি বললো যে তাহলে এক কাজ করি, একটু দেওঘর থেকে ঘুরে আসি। দেওঘরে ওখানে বাবা বৈদ্যনাথের ধাম, তো ওখান থেকে একটু ঘুরে আসি চল। ও ছেলে তো এক কথায় রাজি। তো সেই কারণে ছেলে, আমি আর তোমাদের দাদাভাই 3জনে যাব। তো যাওয়ার প্ল্যান হচ্ছে, যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে। তো সেই কারণে একটু কেনাকাটা করলাম, আবার কিছু স্ন্যাক্সও কিনে আনলাম। তো দেখো, ঘুরতে বেড়াতে গিয়ে না বাইরে গিয়ে কিনে সব কিছু খাওয়া সম্ভব নয়। আর টুরিস্ট এরিয়া মানেই প্রচুর পরিমাণে দাম সেই সমস্ত জায়গায়, তাই না? আবার একটু আমাদের এখানে বেকারি আছে, একটু চাল ভাজা, চিড়ে ভাজা, তারপরে একটু বিস্কুট, একটু চানাচুর, এই সময় সরি চানাচুর না, বিস্কুট, একটু কেক, এই সমস্ত কিছু কিনে আনলাম। তোমাদের দাদাকে তাই আমি বলছি যে ওখানে গিয়ে কিছু কেনাকাটা করতে যাবে না, মানে খাওয়ার জিনিস অন্তত। এবার খাওয়া দাওয়া তো হোটেলেই করতে হবে, তাই না? আর বাদ বাকি যে মানে হালকা ফুলকা খাবারগুলো তো সেগুলো এখান থেকেই নিয়ে যাই। ওখানে গিয়ে আর কেনাকাটি করবে না, কারণ ওই সমস্ত জায়গায় প্রচুর দাম। আর ভাবছি দুটো মুড়িও নিয়ে যাব সঙ্গে করে, বাঙালির তো মুড়ি না হলে চলে না, তাই না? সেই কারণে দুটো মুড়ি তো নিয়ে যেতেই হবে। তো এই একটু ঘুরতে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে দেওঘরে। তো সবাই মিলে, আর তোমাদের দাদা ভাইয়ের একজন মানে যেখানে কাজ করে আর কি, তো সেখান থেকে একজন স্টাফ যাবে। ও সে, তার ওয়াইফ আর তার মেয়ে আর কি, বাচ্চা আছে 1-1.5 বছরের। তো তাকে নিয়ে ওরা যাবে, আর হাজব্যান্ড ওয়াইফ, আর আমরা আমাদের ছেলেকে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ যাবো আর কি।
তো এই হচ্ছে পরিকল্পনা, তো সেই কারণেই একটু কেনাকাটা করা হলো আর কি। আর কোথাও গেলে না একটু দেখবে হালকা পাতলা জিনিস কিনতে লাগে, যতই থাক ঘরে, আছে তো বটেই, কিন্তু তা হলেও দেখবে একটু মনে হলো কিছু কিনি। সেই কারণে আমি দুটো, মানে একটা কুর্তি, একটা টপ, দুটো প্যান্ট, এই সমস্ত কিছু কিনলাম। আবার ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি, সে তো দেখিয়েছি। তোমাদের দাদাভাই আবার একটা শার্ট কিনেছে, ওর শার্ট কেনার দরকার ছিল না, ও তাও কিনেছে। তো আমরা সবাই কিনছি, ও কি আর থাকতে পারে, তো ও আবার কিনলো একটা। তো এরকম টুকটাক করে সবারই সব কিছু কেনা হলো। তো চপ্পলগুলো ওই ইয়ে থেকে, স্টাইল বাজার থেকেই নিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগছিলো, ওখানে দেখছি চপ্পল প্রচুর বিক্রিও হচ্ছে, তো সেই কারণে ওখান থেকে নিয়েছিলাম। কিন্তু কথা হচ্ছে আজকে এক্সচেঞ্জ করতে গেলাম, ওনারা বললেন যে না, এখানে চপ্পল আর কি সমস্ত জিনিস যেগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ করা হয় না, শুধুমাত্র ড্রেসই এক্সচেঞ্জ করা হয়। তো আমি আবার ফিরে আসবো, এবার তোমাদের দাদাকে ফোন করলাম ওখানে গিয়ে, তোমাদের দাদা বললো যে না, ফিরে আসতে হবে না, ছেলের জন্য তুমি একজোড়া চপ্পল মানে ওর পছন্দ মতো কিনে দাও। তো সেই কারণে আবার ওর তোমাদের দাদাও একজোড়া কিনেছে ওই রকমের জুতো আর কি, তো সেই কারণে ওকেও আবার আজকে এক জোড়া ওই রকম কিনে দিতে হলো। তো এই হচ্ছে ব্যাপার, জানো বাচ্চাদের যা হয় আর কি। আমরা হলে ঠিক আছে চলো যা আছে তাই দিয়েই চলে যাবে এরকমটা, কিন্তু ওদের তো সেটা নয়, ওদের তো একটু বায়নাক্কাগুলো মেটাতেই হয়, তাই না? তো চলো আজকে আর বক বক করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আজকের মতো আসছি, নমস্কার।